রঘুনাথ দাস হৃদয় চক্রে স্মরণ করে সেবা দিল। চিরে মহোৎসব আজও পর্যন্ত দণ্ড মহোৎসব বিধি চালু আছে। ছুটতে ছুটতে চলে গিয়েছে কোথায়? সোজা চলে গিয়েছে পুরীধাম মহাপ্রভুর চরণে। প্রভু আমি এসেছি। রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে গিয়ে পড়ল। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কার উপরে পড়ল? রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করার দায়িত্ব পড়েছে স্বরূপ দামোদর গোস্বামীর উপর। কে স্বরূপ দামোদর? সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সুস্থ করছে। মহাপ্রভু চরণামৃত মহাপ্রভুর প্রসাদ এনে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল, তিন সাধনের বল। রঘুনাথ দাস সুস্থ হয়েছে। মনে মনে চিন্তা করছে, আমি কি শুধুমাত্র খেয়ে পড়ে ঘুমানোর জন্য এখানে এলাম? তা তো না। তাহলে আমি কি করব? আমি পুরীর জগন্নাথ মন্দিরের সিংহ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ব, ভিক্ষা করব। ভিক্ষা করে মহাপ্রভুকে দেব, প্রভু নেবে, আমায় দেবে, আমি খুশি, প্রভুও খুশি। আসতে এখনকার দিনে তো ট্রেনে বাসে করে সব জায়গায় যাওয়া যায়, আগে আগে তো যাওয়া যেত না। একজন লোক পায়ে হেঁটে পুরীতে গিয়েছিল জগন্নাথ দর্শনের জন্য অনেকদিন আগে। যখনই সে পুরীতে জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়েছে, মন্দিরের পুরোহিত তাকে দরজা আগলে দাঁড়িয়ে বলছে, আপনি ভেতরে যাবেন না। কেন? এত মানুষে ভেতরে চলে যাচ্ছে, তুমি আমায় কেন দিচ্ছ বাধা? তাহলে স্বয়ং জগন্নাথ দেব আপনার মুখ দেখতে চায় না, তাই আপনাকে ঢুকতে দেবো। বাহ, তুমি তো বড় চালাকে ঠাকুর। এত মানুষকে ঢুকতে দিলে, আর আমি ঢুকলে জগন্নাথ দেব আমার মুখ দেখবে তুমি বললে? তাহলে জগন্নাথ দেব আমাকে স্বপ্নে দিয়েছে তোমার মুখ দেখবে না। কেন? আমার অন্যায়, আমি কি মদ খেয়েছি? মুখ দেখবে না? তাহলে না, ওই জন্য না। তবে ত্রেতা যুগে যখন রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, তুমি রাক্ষসদেরকে ঘুম ভাঙানোর জন্য কাশি বাজিয়ে ডেকে তুলতে, ওরা যাতে যুদ্ধ করতে যায়। তুমি রাক্ষসদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছ, ওই জন্য জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। যেই বলেছে ভক্ত তো আনন্দে হাততালি দিয়ে নিচে নিচে বাড়ি যাচ্ছে, বাকিরা বলছে কি গো একটু দুঃখ পেলে না, ভগবান তোমার মুখ দেখবে না, তুমি এত দূর থেকে ছুটে এলে। ভক্ত বলছে স্বয়ং জগন্নাথ দেব ত্রেতা যুগ থেকে যার মুখটা মনে রেখেছে, তার আবার জগন্নাথ দর্শনে যাওয়ার কি দরকার? জগন্নাথ দেব আমায় মনে রেখেছে, এটা কি পরম সৌভাগ্য আমার। আমি জগন্নাথ দেবকে মনে রাখিনি তো কি হয়েছে? জগন্নাথ দেব তো আমায় মনে রেখেছে। মন্দিরে গিয়ে পুজো দিতে ঢুকেছ, আর ঘুরে এসে দেখছে জুতো নেই, কে পরে পালিয়ে। বিরাট রাগ। ভগবানের মন্দিরে এত বড় সাহস, ভগবান আমার জুতো, সামান্য এক জোড়া জুতো যে লক্ষ্য করতে পারে না, সে আমার জীবনকে লক্ষ্য করবে কি করে? আবার ঘুরে যাচ্ছে। ওর বন্ধুরা বলে কি রে? বলে না, ঠাকুরকে নালিশ করবো আজকে, ছাড়বো না। হ্যাঁ, আমার খাদিম কোম্পানির জুতো ছিল 2000 টাকা দামি জুতো, তো ছুটে গিয়ে মুখ শুকনো করে ঘুরে আসছে। বন্ধুরা বলে কি রে নালিশ করলি? বলে দূর, যাকে নালিশ করতে যাবো তার তো নিজের পায়ে জুতো নেই, তারটাই তো কে পরে পালিয়েছে। যার নিজের জুতো যে নিজে লক্ষ্য রাখতে পারে না, সে আবার আমার জুতো কি লক্ষ্য রাখবে? তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, ভগবানকে যারা ভালোবাসেন, কিছু কিছু মানুষে তারা জিজ্ঞাসা করে ফোন করে, কৃষ্ণবাবু আমাদের উত্তর 24 পরগনায় গতবারে কীর্তন হয়ে গেল, এসে বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে, তার পরের বারে কীর্তন হলো সে এসে বললো বাঁ দিকে রাখতে হবে। এখন আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছি কোন দিকে রাখবো, ঠিকঠাক আপনি বলুন। আমি চিন্তা করছি সব দিকই তো বলে দিয়েছে, ডান দিক বাঁ দিকে, আমি কোন দিকটা বলবো? আমি তো অল্প পয়সার কীর্তনিয়া, দাম তো কম আমার। তা আমি বললাম তাহলে একটা কাজ করো, দুটো দিকই যখন বলে দিয়েছে তুমি শিখে করে ওপরে ঝুলি রাখো।
আর তো আমার বলার জায়গা নেই, একবারে গেটের সামনে ঝুলি রাখবেন। বলে এটা আপনি কেন বলছেন? আরে শুনুন, ডান দিক বাঁ দিক ওসব কোনো কথা নয়, মোট কথা হিন্দু বাঙালি তুলসী মঞ্চ রাখবে, এটাই সিদ্ধান্ত। আমার যদি ডান দিকে জায়গা না থাকে, মনে করুন বাঁ দিকে আছে, আমি কি তুলসী মঞ্চ রাখবো না? আমার বাঁ দিকে নেই, ডান দিকে আছে, আমি কি রাখবো না? যেদিকে খুশি রাখবে। তুলসীতে জল প্রদান করবে, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাবে না, তুলসী পরিক্রমা করবে, ভগবানের পরিক্রমা করবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিল, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার সন্তানদের বলেছে, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। সেই মাটিতে জন্ম নিয়েছো তোমরা, একবার ভেবে দেখো কত সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে বাঙালি ঘরে মাতৃগর্ভে জন্ম নিলে। সেই মাকে অপমান করো না। বাঙালি বাড়ির ছেলে মেয়েরা গলায় তুলসীর মালা দেয় না, যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে তারা স্কুল কলেজে যায়, এটা বড় দুঃখের। তুলসীর মালা পরবে, কেউ যেন বাদ না যায়। তুলসীর মালা, তুলসীর হার যেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। যারা আমিষ সেবা করো, তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। যারা নিরামিষ সেবা করো, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে, নাহলে পাবে কি? হ্যাঁ, আর যারা কলেজে পড়াশোনা করে লজ্জা পায়, তারা রাত্রে ঘুমানোর সময় মালাটা পরে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে যাবে, তুমি ঘরের বাইরে। আর যে মালঞ্চরি সভায় নগর কীর্তনের দিনের 3000 ভক্ত মায়েরা বেরোয়, ওটা 3000 করলে হবে না, মনে রাখবে ওটা যেন 5000 হয় আগামী বছর। তবে তো বুঝবে মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিভঙ্গে। রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে ভিক্ষা ঝুলি দিয়ে, অবতারের সার গোদায় লুদ্ধনি, অবতারের সার গোদায় অবতার। মন কেন না চিনিলি তারে, অবতারের সার গোদায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে, হইলা করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। ওই কুকুরের যখন খিদে পায়, পথের মাঝে খাওয়ার না পেলে, ভাগাড়ে গিয়ে শুকনো হাড় নিয়ে চেবায়। হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। কুকুর মনে মনে ভাবে তাই, রক্তের থেকে নোনচা নোনচা স্বাদ পাই। এই হলো সংসারী জীবের দশা, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই অমৃত পাইবার আছে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। বলে প্রেম কল্প
হলুদ কাপড় পরেছেন আজকে কমিটির মধ্যে যুক্ত, এবং যে সমস্ত দাদা ভাইয়েরা পাঞ্জাবি পরেছে, হলুদ পাঞ্জাবি, যে কদিন কীর্তন হবে তোমরা কপালে তিলক দেবে, গলায় তুলসীর মালা দেবে। তোমরা যে হরিনামে ব্রতী হয়েছ মানুষে বুঝুক, তোমাদের দেখে তো জগৎ শিখবে। তুমি যদি ভিক্ষা করতে যাওয়ার সময় আস্তে হলুদ পাঞ্জাবি পরবে, জিন্সের প্যান্ট নয়, হলুদ পাঞ্জাবি দিয়ে ধুতি একটা পরো, কপালে তিলক দাও, গলায় মালা দাও, ভিক্ষার ঝুলিটা নিয়ে মানুষের দরজায় দাঁড়াও, দেখবে মানুষের প্রতিক্রিয়া কি আসে। ভালোবাসা বেড়ে যাবে, কমে যাবে না। কণ্টকের সদাই সেবিলি অমৃত পাইবার আসে, সদাই অমৃত পাইবার আসে। মনে রেখো, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রামচন্দ্রকে তার আসনে বসাবার জন্য 11 দিন ধরে উপবাস করেছিলেন, তারপরে ফুল দিয়েছে তার চরণ। আর তোমরা মাত্র 3 দিন তুলসীর মালা পড়তে পারবে না। কষ্ট তুমি তাই প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বলি প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ। আরে হার বলিয়া গলাতে পড়িল সমন কিঙ্কর সাপ। শোনো, রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে সোনার হার কিনলাম পরব, নিজের পয়সার হার নিজে পরে ভিড়ের মধ্যে যেতে পারি না, অন্ধকারে যেতে পারি না, মরণের ভয় আছে, জীবন চলে যেতে পারে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, তার মৃত্যুর ভয় পালায়ে যায়, মৃত্যুর ভয় পালায়ে যায়, তার মৃত্যুর ভয় পালায়ে যায়, মৃত্যুর ভয় পালায়ে যায়। যেজন গৌর সোনাকে অঙ্গে ধরে, তার মৃত্যুর ভয় পালায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ। আজে হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন মহান পাইলি বজ্রতা, শীতল বলিয়া আগুন মহালি পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা, তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। আস্তে একজন পরিচিত মানুষের বিয়ে হবে, আমার পরিচিত, ফাল্গুন মাসে 27 তারিখ। তার মা আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোপাল, আমার ছেলের বিয়ে হবে, বিয়েতে কি সুক্ত করা যায়? মা আমরা নিরামিষ তো, সুক্ত করা যাবে। বলছে না, তুমি কীর্তনীয় হয়ে কি কথাটা বললে? বলে কেন? সুক্ততে উচ্চে আছে। বলে হ্যাঁ, উচ্চে তো অশুভ, তিতো। তাহলে সুক্ত কিসে হয়? বলে শ্রাদ্ধ বাড়িতে হয়, বিয়ে বাড়িতে হয়, অশুভ। আচ্ছা আর কি রান্না হচ্ছে? বলে কেন? সোনারপুরের খাসি খেলেই মুখে হাসি। উচ্চে অশুভ, খাসি শুভ। কি সুন্দর নিয়ম সাজিয়েছে মানুষ। হ্যাঁ, মনে রাখো, সংসার ভজিলি
শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসারে ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তুই সংসারে ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরপাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলিলি তাই গৌর হরি হরি বল হরি বল দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা মন তখন কেন চিনলি না রে তখন কেন রুদ্ধনি হরি বল চিনলি না রে মন তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি না রে হরি নাম লহ বলে ওরে তখন কেন চিনলি না রে বলি না চাহিতে প্রেম বিলাইল তখন কেন চিনলি না রে ও যে আমার গৌর হরি তখন কেন চিনলি না রে না চাহিতে প্রেম বিলাইল হরি হরি বল চিনলি না রে বলি না চাহিতে প্রেম বিলাইল তখন কেন চিনলি না রে চাহিতে প্রেমিলা তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে ইহ পরকা দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা ইহ পরকা দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা হ্যাঁ মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা তুলসী মালা চিতে কামনা থাকিলে কি হবে বলো না পড়িলে কৌপিন ঝোলা কৌপিন ঝোলা যোগের নিধি মিলিত যদি শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা চালার কলা ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা শ্মশানে শ্মশানে যেত না ভোলা রঘুনাথ দাস ভিক্ষে করে মহাপ্রভুর কাছে এনে দাঁড়িয়েছে প্রভু দেখো কত ভিক্ষে আমি পেয়েছি মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে মুচকি করে একটু হেসে মুখটা ফিরিয়ে নিলেন কি হলো স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথকে বলছে রঘুনাথ প্রভু তোমার ভিক্ষায় খুশি হয় নাই তাই মুচকি হেসে মুখ ঘুরিয়েছে রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরী সমুদ্রের জলে ফেলে দিল স্বরূপ দামোদর মহাপ্রভুকে গিয়ে বলল প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে মহাপ্রভু কি বলল ভালো হইল রঘুনাথ রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহদ্বার ভিক্ষা বৃত্তি ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার বেশন বেশ আচ্ছা আমি যদিও সবাইকে চিনি না কোন কোন ইউটিউব চ্যানেল এসছে নামটা দেবো এই যে এখান থেকে এদিক থেকে কার চ্যানেল এই চ্যানেল আপনার কি নাম তোমার আগে এটা কার তোমারও আপনার ওইটা কি নাম আপনার এ পাশের গুলো যাক সবার নাম তো চিনি আমি আমার ঘরের লোক সবাইকে আপনার ওই বুঝে বসে লাইভ চলছে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের এই যতগুলো চ্যানেল এসেছেন আপনাদের কোন চ্যানেল থেকে ঠাকুরের কীর্তন ছাড়া হয় কি ছাড়েন কেউ ছেড়েছেন যে ঠাকুরের কীর্তন ছেড়েছেন সে আমার কীর্তন রেকর্ড করবেন না কেন আমরা তো মানুষ ঠাকুরের কীর্তন যে চ্যানেলে চলে মানুষের কীর্তন সেই চ্যানেলে চলবে না মানুষের চ্যানেলে মানুষের কীর্তন চলবে ঠাকুরের
অসুবিধা নেই। তাকে ভক্তরা পুজো করুক, ফুল টুল দিক। পুজো হচ্ছিল কদিন আগে অবশ্য, ঠিক আছে। চলো, মহাপ্রভু দাঁড়িয়েছে এসে। হ্যাঁ, রঘুনাথ দাস পরের দিন সকালবেলা মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। প্রভু কি শোনো, রঘুনাথ তুমি ভিক্ষা করবে। কি করে? তুলসীর মালা গলায় নাও, কপালে তিলক নাও, ভিক্ষার ঝুলিটা কাঁধে নাও, মানুষের দরজায় গিয়ে দাঁড়াবে, হরিনাম গাইবে, যতক্ষণ কেউ কিছু না দেবে মুখ ফিরিয়ে চলে আসবে না, নাম গাইতেই থাকবে। রঘুনাথ দাস বেরিয়ে পড়েছে। আসতে এই যে মায়েরা বসে আছে না, মায়েদের বিবেচনা বোধ বিশাল। আমাদের বাড়ির পাশে ছোট মন্দিরে বসে আমি যখন সন্ধ্যেবেলা করে করতাল বাজিয়ে নাম করতাম আগে, রাস্তা দিয়ে মা তার মেয়েকে নিয়ে যাচ্ছে, মেয়েকে শিখচ্ছে, গোপাল কৃষ্ণ গোপাল পাগল হয়ে গেছে রে, কৃষ্ণ কৃষ্ণ করছে রে, কাছে যাসনি রে, বাবা হরিনাম গাইলে বলে পাগল। রঘুনাথ দাস সকালবেলা একদম সুন্দর সেজে গুজে ভিক্ষা ঝুলি নিয়ে চলে যাচ্ছে। কি হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত উপর করো, দাঁড়িয়ে যাচ্ছ, দাঁড়াও করো। প্যান্টের পকেটের পয়সাটা বুক পকেটে নিয়ে নাও, কেন হাত তুললে পাশের লোক আবার তুলে নিতে পারে, বুঝলে? হ্যাঁ, তুলেছ, কেউ যেন পারবে না। হ্যাঁ, এই তো 100 কোটি টাকার মালিকের ছেলে হরিনাম গাইছে, তোমরা গাইবে না? চলো ক্যামেরাটা ঘোরো, তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যারা একদম পিছনে বসে আছে, একদম পিছনে, কোথায়? হ্যাঁ, কমিটি বলেছে হাত ছেড়ে নিয়ে সবাই হাত গুলো তোলে, আপনারাও জানতে পারবেন। যারা পিছন দিকে পিছন বেঞ্চে ছেড়ে পড়াশোনা ধরে নেবো ভাবতে থাকে, একদম বাহু তুলে বলবে, উচ্চস্বরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মায়েরা বসে আছো, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কি করো? উঠোন নিকো না গোবর জল দিয়ে? সকালবেলা উঠে এক মা উঠোন নিকোচ্ছে, রঘুনাথ দাস নাম গাইতে গাইতে ভিক্ষা করতে চলে গেছে। মালিক বাড়ি নেই, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। যে সবাইকে ভিক্ষা দেয় তাকে বলছে ঘুরে আয়। ও তো মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, কিছু না দেওয়া পর্যন্ত পা একবার নড়বেই না, দাঁড়িয়ে নাম গাইতেই থাকে। ওই মা তার ছেলেকে লাঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে, বাবাজিকে তাড়িয়ে দিয়ে আয়। ছেলেটা ছুটে এসে বাবাজিকে বলছে, আমার মা তোমাকে তাড়িয়ে দিতে বলেছে। বাবাজি বলছে, তোর মা কিছু না দেওয়া পর্যন্ত আমি যাবো নি, তুই একটু আমার সঙ্গে নাম করবি নাকি? করবো করবো। ঠাকুর ঠাকুর তোমাকে দেখে আমার বড্ড ভালো লাগছে, করি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর কলিকালের একমাত্র ধর্ম হরি নামে ধর্ম সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের কড়ি ভগবানের কড়ি প্রেমানন্দ সবে মিলে বলো নিতাই গৌর হরি হরি তাই গো হরি হরি সেই মা ছুটে এসে দেখছে আমার ছেলে বাবাজির সঙ্গে নাম গাইছে, নাম গাওয়া বের করছি দাঁড়া, আমার ছেলেকে নিয়ে সাধুগিরি, হাতে নেতা ছিল নেতাটা ছুড়ে দিয়েছে, ধর। যেই নেতা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস সঙ্গে সঙ্গে নেতাটাকে লুপে নিয়েছে। কি বলল? নেতারে তোর ভাগ্য বড় ভালো, বড়ই ভালো, এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দিলাম, দায়িত্ব দিলা। রঘুনাথ দাস ফিরে এলো মহাপ্রভুর আশ্রমে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে যখন দিন অতিবাহিত হচ্ছে, একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। 7 দিন পার হয়ে যাওয়ার পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পাশে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছে। হ্যাঁ, পুরীর জগন্নাথ দেবের ভোগ ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে প্রত্যেক দিন পুরীতে সেবা হয়ে যাওয়ার পর যে প্রসাদটা বেশি হয় সেটা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। সেই নালার সম্মুখে দাঁড়িয়ে রঘুনাথ দাস একটা করে প্রসাদের দানা ছেঁকে হাতে তুলেছে, তুলে কপালে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে, বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূর মতি, তাকে যেটা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ যায়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য